As part of the peripheral nervous system which control automatic functions in the body such as cardiovascular functioning, GI motility and glandular activity. অটোনমিক নার্ভাস সিস্টেম দুই প্রকার, একটা হলো সিম্প্যাথেটিক আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম are sympathetic nervous system generally accelerates some body functions in response to stress. It acts by direct release of norepinephrine from the nerve ending and also through release of epinephrine বা norepinephrine from the adrenal medulla. Yes, sympathetic nervous system কাজ করে কিভাবে? এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিনের মাধ্যমে। আর এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন রিলিজের মাধ্যমে আমাদের বিপি, তারপরে হার্ট রেট এগুলো বাড়ে। হ্যাঁ, এটা তো একটা আছে, এটা আমরা অলরেডি জানি তোমার এন্ডোক্রাইনোলজি থেকে। তবে আরেকটা জিনিস হলো যে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম কিভাবে অ্যাক্সিলারেট হয়। ধরো আমরা কোথাও ভয় পাইলাম, অথবা ধরো আমাদের সামনে হঠাৎ করে একটা বাঘ চলে আসলো। বাঘ চলে আসলে আমরা শুধুমাত্র যে দৌড় দেই, ইনিশিয়ালি যে আমরা একটা দৌড়ের চিন্তা করি, এই অথবা দৌড় দেওয়া শুরু করি, এই এই যে আমরা চিন্তা করি বা চোখ বড় হয়ে যায় অথবা দৌড় দেই, এই জিনিসগুলা যে শুধুমাত্র আমরা এই তিনটা জিনিসই করি তা কিন্তু না। আমাদের বডির এক একটা অর্গান এক এক রকম ভাবে এই ক্রাইসিস মোমেন্টে ফাংশন করে। চোখের ক্ষেত্রে কি হয়? চোখ বড় হয়ে যায়। তারপরে হার্টের ক্ষেত্রে হার্ট বেশি জোরে জোরে লাফালাফি করে, বিপি বেড়ে যায়। তারপরে মানে আমাদের কি বলে, আম, তোমার দেখবা জার্নিতে ইউরিন মানে প্রস্রাব কম হয়, কারণ আমাদের মাঝে একটা টেনশনই থাকে, আমরা একটা জার্নিতে আছি। এই যে আমাদের একটা টেনশনের ফলে আমাদের বডির বিভিন্ন অর্গানগুলো বিভিন্ন রকম ভাবে কাজ করে। তো এগুলাই হলো মানে তোমার মানে অটোনমিক নার্ভাস সিস্টেমের কাজ। মানে অটোনমিক নার্ভাস সিস্টেমের বিভিন্ন অর্গানে বিভিন্ন রকম ফাংশন দেখা দেয়। তো এই জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কাজ করে কিভাবে? এরা নরএপিনেফ্রিন বা এপিনেফ্রিন রিলিজের মাধ্যমে বডিতে কাজ করে। তো আমরা যখন কোনো ভয় পেয়ে যাই, ধরো আমাদের যে সিংহের কথা বললাম বা বাঘের কথা বলতেছি, এইটা যখন ধরো আমাদের কাছে হঠাৎ করে চলে আসলো, আমরা হঠাৎ করে দুধ দিই। তো আমাদের বডিতে কিভাবে কাজ করে? আমাদের নার্ভ এন্ডিং, তারপরে অ্যাড্রিনাল মেডুলা থেকে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলা থেকে এই এগুলা মেডুলা থেকে নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন এগুলো রিলিজ হয়। আর এপিনেফ্রিন, নরএপিনেফ্রিনের কাজ তো আমরা অলরেডি জানি, বিপি বাড়ায় দেয়, তারপরে হার্ট রেট বাড়ায়, এগুলা, তাই না? তো এই যে এটাই হলো যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাছে, কি তাহলে যে তোমার বিভিন্ন মানে ক্রাইসিস মুভমেন্ট বা রেসপন্সে বডির এই নার্ভ এন্ডিং থেকে মেডুলা থেকে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন রিলিজের মাধ্যমে বডির এক একটা অর্গান এক এক রকম ভাবে কাজ করে। এটাকেই বলা হয় সিম্প্যাথেটিক এফেক্ট। এই সিম্প্যাথেটিক যেটা, সেটাই অ্যাড্রিনার্জিক এফেক্ট, সেটাই অ্যান্টিকোলিনার্জিক। আই রিপিট, যেটা সিম্প্যাথেটিক সেটাই অ্যাড্রিনার্জিক, সেটাই অ্যান্টিকোলিনার্জিক। এই জিনিসটা জানা, এই তিনটার নাম জানা খুবই গুরুত্বপূর্ণ। সিম্প্যাথেটিক এফেক্ট যেটা, সেটাই অ্যাড্রিনার্জিক, সেটাই অ্যান্টিকোলিনার্জিক, একই জিনিস। এর কথা হলো, এটা আমরা কেন পড়ি, এটা পড়ার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক কেন পড়ি? বিশেষ করে তোর ফার্মাকোলজিতে এই এই কোলিনার্জিক এবং অ্যান্টিকোলিনার্জিক, আই মিন অটোনমিক নার্ভাস সিস্টেমটা জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। ফার্মাকোলজিতে যদি তুমি এই কোলিনার্জিক, অ্যান্টিকোলিনার্জিক না বুঝো, তুমি ড্রাগের যেই এফেক্ট বা সাইড এফেক্ট, এগুলো কোনোদিনও শেষ করতে পারবে না মুখস্থ করে, সম্ভব না। আর এই অ্যান্টিকোলিনার্জিক বা কোলিনার্জিক এটা বুঝলে তুমি অনেক ড্রাগ মানে তুমি মিলায় ফেলতে পারবা। এটা এটা কি ইজি মনে হয় না? লাবণিত প্র্যাকটিসে আসো, তাই না? তুমি কি, তোমার উপরে কি এটা কোনো এফেক্ট পড়ছে যে অ্যান্টিকোলিনার্জিক সিস্টেম জানার পরে কোনো ড্রাগ দেখলে এটার সম্পর্কে আইডিয়া করা যায়? জি লাবণী, ভাইয়া, এখন মিলাই। বুঝো না? এটা কি তোমার আসলে কি কোনো এফেক্ট কি কর্মক্ষেত্রে পড়ছে? মানে অন্যান্য যারা আছে তারা কি তোমার ব্যতিক্রম ধর্মী আচরণ কি অনুভব করতে পারে? হ্যাঁ ভাইয়া। লাস্ট কি ধরনের মানে পজিটিভ রেসপন্স পাইছো? লাস্ট ইসিজি নিয়ে। হুম, যেমন কি কি আলোচনা হয়েছিল?
আমি আমার কলিগের সাথে বলতেছিলাম পেশেন্টের ওই যে ভিটি যেটা ছিল ওটা লেস ছিল পিওএফ ছিল না পেশেন্টের। হুম, 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 তখন ওরা তো বলতেছে যে এতদিন হয়ে গেছে ওনারা বুঝে না। আমার মালয়েশিয়ান কলিগ হুম, হুম। এতদিন হয়ে তখন গেছে। বলতেছিল আমি কি কি করতেছি। ওনারা বলতেছে উনার হচ্ছে আমার থেকেও 20 বছর এক্সপিরিয়েন্স বেশি, উনি হুম। মাস্টার্স এখন করতেছে। উনি তখন জিজ্ঞেস করছে আমি কি পড়তেছি নাকি মাস্টার্স এর জন্য, আমি বলি না এখনো তো হয়ে কোথাও যাইনি, এমনি প্র্যাকটিস করতেছি আমি। ও, পরে পরে কি বলে? হুম, পরে বলতে কোথায় পড়তেছো জানতে চাইলো। পরে বললাম তো ইনফ্লেক্স এর জন্য প্রিপারেশন নিতেছি। ও, পরে সে আমাকে আরো কয়েকটা অ্যাপের সাজেশন দিল ইনফ্লেক্স এর, সেও প্র্যাকটিস করে। ও, আচ্ছা, আচ্ছা। যাক, তা তো ভালো। আসলেই তোমার মানে যারা পড়াশোনা করে তাদের আশেপাশে থাইকেও এটা ভালো কাজে দিবে। ভালোই কাজে দেয়। এট লিস্ট পজিটিভ এনভায়রনমেন্টে থাইকো আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে সিম্প্যাথেটিক এফেক্ট যেটা সেটাই অ্যাড্রেনার্জিক, সেটাই অ্যান্টিকোলিনার্জিক। এইখানে এই জায়গাটায় তো অবলিক দিয়ে লিখে রাখো ড্রাই। অবলিক দিয়ে লিখে রাখো ড্রাই। আর প্যারাসিম্প্যাথেটিক এফেক্টের এখানে অবলিক দিয়ে লিখে রাখো ওয়েট। এই জিনিসটাতে খুব কাজে দেয় তোমার ড্রাই এবং ওয়েট। এই জায়গায় অ্যান্টিকোলিনার্জিকের জায়গায় ড্রাই আর কোলিনার্জিকের জায়গায় ওয়েট লিখে রাখো। পরে বলতেছি একটু পরে। তো আমরা কি জানি, কি শিখলাম যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে, এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন রিলিজ করার মাধ্যমে কাজ করে। এবার আসি হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস আমাদের নর্মাল বডি ফাংশনিং কে তোমার কি কন্ট্রোল, নর্মাল বডি ফাংশনিং এটা কাজ করে কিভাবে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তো নরএড্রিনালিনের মাধ্যমে কাজ করে, কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে ভেগাস নার্ভের মাধ্যমে ভায়া রিলিজ অফ অ্যাসিটাইল কোলাইন। আমাদের ভেগাস নার্ভটা স্টার্ট হয় আমাদের গলার পাশ দিয়ে, বাম পাশ থেকে। সরি, হ্যাঁ, বাম পাশ থেকে নাকি ডান পাশ থেকে। মানে গলার দুই পাশ, সোজা কথা গলার দুই পাশ থেকে এই নার্ভটা নিচের দিকে যায়, জিহ্বা হয়ে একদম আমাদের হার্ট দিকে একদম তোমার ইয়ে পর্যন্ত, অ্যানাল ক্যানাল পর্যন্ত চলে যায়। এখন কথা হইলো এই যে এটা একটু স্লাইডটা দেখানোর প্রয়োজন আছে। এই যে ভেগাস নার্ভ তোমার এই গলার পাশ থেকে শুরু হয়ে একদম আমাদের হার্ট, লাং, কিডনি একদম অ্যানাল ক্যানাল পর্যন্ত চলে যায়। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হয়ে একদম অ্যানাল ক্যানাল পর্যন্ত চলে যায়। এখন বিষয়টা হলো যে তোমার ভেগাস নার্ভ মানে যে ভেগাস নার্ভ কাজ, প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে কি ভেগাস নার্ভের মাধ্যমে। মানে প্যারাসিম্পথেটিক মানে হলো কোলিনার্জিক বা ওয়েট মানে ভেজা, ঠিক আছে? আর অ্যান্টিকোলিনার্জিক মিন্স ড্রাই। চলো, তো আমরা এবার দেখার চেষ্টা করি যে বিভিন্ন এই এই এপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজের মাধ্যমে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটের মাধ্যমে তো এপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজ হয়, তাই না? আর আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে কিসের মাধ্যমে? ভেগাস নার্ভের মাধ্যমে। প্যারাসিম্প্যাথেটিক মানেই হলো কোলিনার্জিক। এটা কিন্তু আমি অ্যাড্রিনার্জিকও বলি, অনেক সময় কোলিনার্জিকও বলি, অনেক সময় সিম্প্যাথেটিক এফেক্টও বলি। এরকম কিন্তু বিভিন্নভাবে ঘুরে পেঁচায় বলি। কোশ্চেনে তোমরা কিন্তু এভাবেই পাবা, একদম হুবহু এইভাবেই আসে। অতএব সিনোনিমস গুলো জানাটা খুবই জরুরি। প্যারাসিম্প্যাথেটিক মিন্স কোলিনার্জিক বা ওয়েট, আর সিম্প্যাথেটিক এফেক্ট অ্যাড্রিনার্জিক এফেক্ট, অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট মানেই হলো ড্রাই, বডি ড্রাই হয়ে যাবে, শুকায় যাবে। এবার আসি হলো বিভিন্ন অর্গানে এই কোলিনার্জিক এবং অ্যান্টিকোলিনার্জিক, এই যে এটা হলো কোলিনার্জিক এবং এটা অ্যান্টিকোলিনার্জিক, বিভিন্ন বডির বিভিন্ন অর্গানগুলোতে অ্যান্টিকোলিনার্জিক এবং কোলিনার্জিক সিস্টেম বা কোলিনার্জিক অ্যাক্টিভিটির মাধ্যমে কি কি হয় সেটা আমরা দেখি। চোখে কি হয়? যখনই অ্যান্টিকোলিনার্জিক ইয়ে হয় তখন মাইড্রাসিস। মাইড্রাসিস মিন্স পিউপিল ডায়ালেশন হয়। পিউপিল ডায়ালেশন হয়। ঠিক আছে? পিউপিল ডায়ালেট হয়ে যায়। আর আর কোলিনার্জিক এফেক্টে কি হয়? মায়োসিস হয়। পিউপিল কনস্ট্রিক্ট হয়ে যায়। ঠিক আছে? এখন যেসব ড্রাগের
উম একই জিনিস, এএনএস পিএনএস এফেক্ট। আচ্ছা, আরেকটা জিনিস আছে। সেজন্য অ্যাট্রোপিন দিলে পিপল এ- ডায়ালেট হয়ে যায়। জি, আরো কিছু অ্যাট্রোপিন। জিনিস এখান থেকে শিখতে পারবা। আরেকটা জিনিস একটু জেনে নেই, অ্যাড্রেনার্জিক এফেক্ট। এটা হসপিটালে কিন্তু আইসিইউতে খুবই ব্যবহৃত। সিসিউতে হয় কিনা আমি এক্স্যাক্টলি শিওর না, যে তোমার এটা মানে আমি আইসিইউতে এই শব্দটা শুনতাম ডক্টরদের মুখে, বাট আমি তখন বুঝতাম না। যাই হোক, অ্যাড্রেনার্জিক এফেক্ট এর মানে কি? অ্যাড্রেনার্জিক এফেক্ট মানে হলো যে দ্য এফেক্ট অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন ইন অ্যাড্রেনাল গ্ল্যান্ড and its subsequent effect in the body is called adrenergic effect. মানেটা কি? মানেটা হলো এসএনএস বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশনের ফলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কি সিক্রেশন হয়? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। এই এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন রিলিজের ফলে হোল বডিতে বিভিন্ন অর্গানে যে এফেক্টটা হয়, সেটাকেই বলা হয় অ্যাড্রেনার্জিক এফেক্ট। তোমরা প্রায়ই শুনে থাকবা ডক্টররা বলে ড্রাগের অ্যাড্রেনার্জিক এফেক্ট হয়েছে। এটা শুধু নেক্সট টাইম খেয়াল করো, ঠিক আছে? এখন কথা হলো তোমার এই অ্যাড্রেনার্জিক মানে কি বলে মানে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের ফলে মাইড্রেসিস হয়। মাইড্রেসিস মিন্স পিউপিল ডায়ালেশন হয়। এখন কথা হলো যে কিছু কিছু ড্রাগ আছে যাদের এই সিম্প্যাথেটিক এফেক্ট বা অ্যাড্রেনার্জিক এফেক্ট আছে বা অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট আছে, যেমন হলো অ্যাট্রোপিন। এখন কথা হলো যে আমাদের এই অ্যান্টিকোলিনার্জিক সিস্টেমের আর একটু পরে বলবো কিনা, আচ্ছা আরেকটু পরে বলি, যে ইনফরমেশনটা আরেকটু পরে বলি, তাহলে আরেকটু বুঝতে ভালো। তো চোখে কি হয়? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মাইড্রাসিস করে, আই মিন পিউপিল ডায়ালেট করে। পিউপিল ডায়ালেট করে দেয়। আর কোলিনার্জিক এফেক্টে কি হয়? মিওসিস, মানে পিউপিল কনস্ট্রিকশন হয়। এবার আসি হলো চোখে আরেকটা কাজ করে, ল্যাক্রিমাল গ্ল্যান্ডে এই অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট কি করে? ডিক্রেস সিক্রেশনস, মানে চোখ ড্রাই করে ফেলে, ড্রাই আইস। আমরা অ্যান্টিকোলিনারি সিস্টেম হিসেবে মাথা রাখবো ড্রাই, আর কোলিনারি সিস্টেম হিসেবে মাথা রাখবো ওয়েট, ঠিক আছে? তাহলে অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট বা অ্যান্টিকোলিনার্জিক বা অ্যাড্রেনার্জিক এফেক্ট কি হয়? চোখের ল্যাক্রিমাল গ্ল্যান্ডে সিক্রেশন কমায়া দেয়, চোখ থেকে পানি ঝরার পরিমাণ কমায়া দেয়। আর কোলিনার্জিক ড্রাগগুলা কি করে? ইনক্রিজ ইনক্রিজ সিক্রেশন বা স্টিমুলেট সিক্রেশন। এইবার আসি হলো এই জায়গাটা, এটাই পরে বলতে চাইছিলাম। চলো, এখন কথা হলো কিছু ড্রাগ আছে যাদের অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট আছে। আই মিন কি? তারা আমাদের চোখের উপরে কাজ করে, পিউপিল ডায়ালেট করে, পিউপিল ডায়ালেট করে। এবং কি করে? অ্যান্টিকোলিনার্জিক সিস্টেমের ফাংশন হিসেবে আমরা জানি চোখ দিয়ে পানি পড়ে, মানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড কাজ কম করে, আই মিন চোখ দিয়ে পানি পড়া কমে যায়, চোখ ড্রাই হয়ে যায়, চোখ ড্রাই হয়ে যায়। হ্যাঁ, এখন অনেকের তো তোমার চোখে গ্লুকোমা আছে। আবার এই ধরনের পেশেন্ট যদি হার্ট রেট কম থাকে, তো অ্যাট্রোপিন তো আমরা জানি হার্ট রেট বাড়াতে সাহায্য করে। আরেকটা আইসোসুপ্রিল নামের আরেকটা ড্রাগ আছে যেটাও হার্ট রেট বাড়াতে সাহায্য করে। কিন্তু অ্যাট্রোপিন কিন্তু অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। ধরো যেসব পেশেন্টদের এই তোমার চোখে গ্লুকোমা থাকে, গ্লুকোমার বিষয়টা কি হয়? গ্লুকোমাতে এই যে লেন্স আছে না, এই যে লেন্স, এই যে এটা হলো আমাদের একটা চোখ, হ্যাঁ, পুরোটা মিলেই তো চোখ। তো বিষয়টা হয় কি, এটা অর্ধেক চোখের ইয়েটা দেখাইছে। আমাদের চোখের যে পানি, এই পানিটা তোমার উৎপন্ন হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে, এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয়, এটা আবার ড্রেন আউট হয়ে যায়। আই মিন আমাদের বডিতে চলে যায়, সিস্টেমিক সার্কুলেশন থেকে চলে যায়। সেটা হলো কোথা দিয়ে যায়? এক ধরনের ফুটা আছে চোখের, দেখবা আয়নার সামনে নেক্সট টাইম দাঁড়ালে দুই চোখের কোনায়, আই মিন নাকের এই বরাবর দুই চোখের কোনা থাকে না, ছোট একটা ছিদ্র দেখা যায় চোখের কোনায়, একদম ছোট। এই ছিদ্র দিয়ে এই চোখের থেকে যে পানিটা উৎপন্ন হয়, এটা এই ছিদ্র দিয়ে ড্রেন হয়ে চলে যায়। এভাবে চোখের ভারসাম্য রক্ষা হয়। কিন্তু গ্লুকোমাতে হয় কি, তোমার এই যে সিলিয়ারি বডি, এই সিলিয়ারি বডি
আমাদের লেন্সটাকে এই স্পেসিফিক জায়গায় মানে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে সাহায্য করে। ইয়েতে হয় কি, এই গ্লুকোমাতে হয় কি, এই সিলিয়ারি বডি আমাদের এই যে ইয়ে আছে না তোমার মানে এই Channel of shame. ক্যানেল অফ ফ্লেম বা যে ড্রেন পানিটা চোখের যে ওয়াটার বা পানি, এই অ্যাকুয়াস হিউমারাস বলা হয়, এই অ্যাকুয়াস হিউমারাসের জায়গাটাকে ব্লক করে দেয় গ্লুকোমাতে। এই সিলিয়ারি বডি আইরিস এগুলা তোমার এই জায়গাটা আস্তে আস্তে বন্ধ করে দেয়। এক কথা হলো এখন এই যাদের তোমার গ্লুকোমা আছে এদের তো এই জায়গাটা তোমার একটু বন্ধ হয়ে যায়, মানে আউটফ্লোটা মানে অ্যাকুয়াস হিউমারাসের জায়গায় যাওয়ার রাস্তাটা একটু সংকীর্ণ হয়ে আসে। তার যদি মানে তোমার ইয়ে থাকে, এই হার্ট রেটও কম, তাকে যদি অ্যাট্রোপিন দেওয়া হয়, অ্যাট্রোপিন যেহেতু অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট থাকে, অ্যাট্রোপিন কি করে, চোখে কি করে, চোখের ড্রাই করে দেয়, চোখটাকে ড্রাই করে দেয়, আর পিউপিল ডায়ালেট করে দেয়, পিউপিল মানে মাইড্রাসিস করে দেয়। ফলে কি হয়, একে তো তোমার গ্লুকোমা, দুই আবার খাইছে হলো অ্যান্টিকোলিনার্জিক এফেক্টেড ড্রাগ, তখন এই এই সিলিয়ারি বডি একদম আরো বেশি তোমার আগে যা ছিল ছিল, গ্লুকোমাতে যতটুকু আটকেছে আটকেছে, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ খাওয়ার ফলে একদম পার্মানেন্টলি এই জায়গাটা ব্লক হয়ে যাবে। তখন সে আর চোখে কোনো দিনই দেখতে পারবে না। এই জন্য মানে চোখের পানি আর বাইরেই হইতে মানে আউটফ্লোটাই বন্ধ হয়ে যাবে। এর ফলে চোখের পানি আরো বেশি বাড়া শুরু করবে। এক পর্যায়ে বাড়তে বাড়তে পরে চোখই নষ্ট হয়ে যাবে। ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে গিয়ে চোখই নষ্ট হয়ে যাবে। এই জন্য তোমার এই গ্লুকোমাতে অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট আছে এমন কোন ধরনের ড্রাগ দেওয়া হয় না। আমি কি বুঝাতে পারছি তকির? ভাইয়া তকির বুঝতে পারছি। এই আরো এই তাহলে গ্লুকোমাতে কোন কোন ধরনের ড্রাগ দেওয়া যায় না? মাইড্রিয়াটিক্স যেসব মানে যারা পিপল ডায়ালেট করে, এক ভ্যাসোকনস্ট্রিক্টরসও কিন্তু অ্যান্টিকোলিনার্জিক, এটা আমরা একটু পরেই জানতে পারবো। তারপর অ্যান্টিকোলিনার্জিক তো মাত্র পড়লাম, অ্যান্টিহিস্টামিন লাইক এই যে রেনিটিডিন, সিট্রিজিন, তারপরে তোমার রুপাটিডিন, এগুলো সবই কিন্তু অ্যান্টিকোলিনার্জিক, এগুলো মানে অ্যান্টিহিস্টামিন বা এদেরও কিন্তু অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট থাকে। তারপরে সিম্প্যাথেটিক স্টিমুলেন্টস ড্রাগ, এগুলা এগুলা সবগুলাই চোখের কি করে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড ড্রাই করে দেয়, চোখের এই গ্লুকোমাটাকে আরো বেশি খারাপ করে ফেলে। এই জন্য গ্লুকোমার পেশেন্টদেরকে অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট আছে এমন কোনো ড্রাগ দেওয়া না। তাহলে দেয় কয়গুলো মায়োটিক্স মানে পিপল ডায়ালেট করে, ভ্যাসোডাইলেটর ড্রাগ এবং ডায়োটিক্স ব্যবহার করা হয়। এরপর আসি হলো ল্যাক্রিমাল গ্ল্যান্ড, তো বললাম। এবার আসি হলো স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড আমরা অ্যান্টিকোলিনার্জিক হিসেবে জানছিলাম কি, ড্রাই না? অ্যান্টিকোলিনার্জিক মিন্স ড্রাই। তো স্যালাইভারি গ্ল্যান্ড এরা আমাদের ইয়ে করে, মানে মুখের লালা উৎপাদন কমায় দেয় এবং মুখ শুকায় ফেলে, ঠিক আছে? আর প্যারাসিম্পেথেটিক কি করে, মুখে প্রচুর লালা তৈরি করে, থিন ওয়াটারি সিক্রেশনস তৈরি করে। অ্যান্টিকোলিনার্জিক কি করে, আর এই জন্য দেখো এই যে স্যালাইভারি গ্ল্যান্ড ফলে সিক্রেশন কমায় দেয় না, এই কারণে কিন্তু ওটিতে অ্যাট্রোপিন ব্যবহার করে, অপারেশন থিয়েটারে সিক্রেশন কমা, ওটির আগে বডির যে কাটাছেড়া গুলো তো একটু ব্লাড বা তোমার কি বলে এটাকে, সিরাম বের হবে, এটাই তো স্বাভাবিক। আর অ্যাট্রোপিন এই কারণে দেয় যে ওটির আগে, যাতে সিক্রেশনটা নিয়ন্ত্রণ করা যায়, সিক্রেশন কমানো যায়, এই কারণে কিন্তু অ্যাট্রোপিন ব্যবহার করা হয়, বুঝছো, ওটিতে। প্রায়শই হলো ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলে এই মানে অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট কিভাবে কাজ করে, বা অ্যান্টিকোলিনার্জিক মানে ড্রাগগুলো কিভাবে কাজ করে। দে কনস্ট্রিক্ট ব্লাড ভেসেলস অফ অ্যাবডোমেন এন্ড কিউটিনাস ভেসেলস। এরা অ্যাবডোমিনাল ভেসেল গুলাকে কনস্ট্রিক্ট করে, কিন্তু হার্টের যেই তোমার ইয়ে আছে ব্লাড ভেসেল, এগুলাকে ডায়ালেট করে, ইনক্লুডিং স্কেলেটাল মাসেল। আর এই কোলিনার্জিক মানে ভেগাস নার্ভের ব্লাড ভেসেলে কোনো ইয়ে থাকে না, এফেক্ট থাকে না। হার্টে কিভাবে কাজ করে অ্যান্টিকোলিনার্জিক, এরা হার্ট রেট ইনক্রিজ করে এবং ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়। আর কোলিনার্জিক কি করে, এরা হার্ট রেট কমায় দেয়। আমরা অনেক সময় শুনেছি যে কিছু কিছু যাদের বিপি মানে সরি হার্ট রেট কম থাকে তাদের অ্যানাল টেম্পারেচার নেওয়া যায় না, আমরা কি জানি এটা?
রায়হান কি জানো? অথবা সরি তৌকির, লাবণী, কখনো শুনছো? হ্যাঁ ভাইয়া বলছিলেন আপনি। ও তুমি তো পাইছো, সরি। দেখো আচ্ছা, আমরা রায়হান, সরি তৌকির, আমরা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ড, না সরি ভুল বলতেছি, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া না। আহ, হ্যাঁ, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে ভ্যাগাল ম্যানুভারের কথা মনে আছে? পানি, ঠান্ডা পানির ভিতরে মুখ ডুবাইয়া দেওয়া, তারপরে তোমার কি বলে, মুখ চাপ দিয়ে শ্বাস নেওয়া, সরি শ্বাস বের করার চেষ্টা, এরকম করছি না? এগুলা কেন করছি? ভেগাস নার্ভ স্টিমুলেশনের জন্য, তাই না? জি তো হ্যাঁ, তো ভেগাস নার্ভ, আমরা যখন ভেগাস নার্ভ মানে কি কোলিনার্জিক এফেক্ট, তাই তো? মানে কোলিনার্জিক এফেক্ট কাজ করে, কোলিনার্জিক নার্ভাস সিস্টেম বা প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে কিসের মাধ্যমে? ভেগাস নার্ভের মাধ্যমে। তো ভেগাস নার্ভ স্টিমুলেট করলে হার্ট রেট কমে যায়। এই কারণে যাদের বিপি কম থাকে, মানে সরি হার্ট রেট কম থাকে, তাদেরকে অ্যানাল মানে রেকটাল টেম্পারেচার মাপা হয় না, কারণ ভেগাস নার্ভ আমাদের গলা হয়ে হার্ট, লাং, লিভার, স্টোমাক যা আছে, ইন্টেস্টাইন, একদম অ্যানাল ক্যানেল পর্যন্ত বিস্তৃত থাকে। এই জন্য যাদের হার্ট রেট কম থাকে তাদেরকে কিন্তু রেকটাল টেম্পারেচার নিতে না, কারণ ওই ইয়ে দিতে গেলে, তোমার থার্মোমিটার দিতে গেলে আমাদের যে ভেগাস নার্ভ এটা স্টিমুলেট হয়ে যায়, তখন হার্ট রেট আরো বেশি ড্রপ করায় দেয়। এই জন্য নেক্সট টাইম মাথায় রাখবা যে এটা হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, একটা হসপিটাল ভাইয়া ডিআরই করার সময় দেখছি একটা পেশেন্টের মানে মাথা ঘুরায়। জি, ডিআরই, ডিজিটাল রেকটাল রেকটাল এক্সামিনেশন। এক্সামিনেশন, জি, ইয়েস, ঠিক আছে। তারপরে রেসপিরেটরিতে কি করে? অ্যান্টিকুলিনারি সিস্টেম ব্রঙ্কো ডায়ালেশন করে দেয়, আর কোলিনার্জিক ড্রাগগুলা ব্রঙ্কো কনস্ট্রিকশন করে দেয়। তারপরে হলো আম, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই যে দেখো, অর্গানো ফসফরাস পয়জনিং বা ওপিসি পয়জনিং এর নাম শুনছি না আমরা? বিষ খায়, যে প্রেমে ব্যর্থতা, তারপরে কি বলে, এই যে স্বামী স্ত্রীর অমিল, তারপরে থাকে না অনেক হাইলাইট, অনেক কিছু, অনেক কাহিনী থাকে। তো এই প্রবলেম গুলোতে অনেকেই বিষ খায়। তো বিষ খাওয়ার পেশেন্ট গুলা কিন্তু প্রচুর ফ্রদি হয়, আই মিন প্রচুর মুখ দিয়ে লালা পড়ে, তারপরে তোমার ইউরিন ধরে রাখতে পারে না, এরকম হয়, বুঝছো? তো এদের হয় কি, কোলিনার্জিক এফেক্ট হয়, মানে অর্গানোফসফরাস কম্পাউন্ডের যে কেমিক্যাল, এই কেমিক্যাল গুলা তোমার কোলিনার্জিক এফেক্ট তৈরি করে বডিতে, মানে প্রচুর লালা বের মুখ দিয়ে, তারপরে তোমার আনকন্ট্রোলড ইউরিনেশন হয়, এরকম হয়ে যায় বডি। তো এগুলা কন্ট্রোলের জন্য অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ব্যবহার করে, যাতে সিক্রেশন কমায় দেয়। অ্যাট্রোপিন, এখানে অ্যাট্রোপিন ব্যাপকভাবে ব্যবহার। আর তখন এই অর্গানোফসফরাস কম্পাউন্ড ব্রঙ্কোকনস্ট্রিক্ট, মানে আমাদের যে লাংস, এই লাংসটাকে কনস্ট্রিক্ট করে ফেলে, ফলে মানে প্রবলেম আর কি। যাই হোক, আর অ্যান্টিকোলিনার্জিক কি হয়, ব্রঙ্কো ডাইলেশন হয় ড্রাগে, যে ড্রাগগুলো খাই আমরা ব্রঙ্কো ডাইলেট করে ফেলে। এই জন্য অ্যালবিউটেরল, দেখবা অ্যালবিউটেরল খেলে এট এ টাইম ব্রঙ্কো ডাইলেশন হয় ঠিকই, কিন্তু বুক দখল করে হার্ট রেট বাড়ার কারণে। ইপ্রাট্রপিয়াম, আমি নিজে এটা জানি, কারণ আমি ইয়ে দিছি তো এটা। জিআই ট্র্যাক্ট, হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাইছে মনে হয়। ওকে, জিআই ট্র্যাক্ট অ্যান্টিকোলিনার্জিক কি করে? ডিক্রিজ পেরিস্টালসিস, কনস্ট্রিক্ট স্পিংচার এন্ড ডিক্রিজ সিক্রেশনস। আচ্ছা দেখো, অ্যান্টিকোলিনার্জিক কি করে? আমাদের পেরিস্টাল মুভমেন্ট স্লো করে দেয়। কনস্ট্রিক্ট স্পিংচার, আমাদের যে স্টুলের নিচের দিকে নাম থাকে, এটাকে টাইট করে দেয়, এবং এটা সিক্রেশন কমায় দেয়, মানে ড্রাই করে ফেলে। ফলে কি হবে, আমাদের যে স্টুল, এটা কি পেরিস্টালসিস মুভমেন্ট কম, ইন্টেস্টাইনের ভিতরে পানি কম, তাহলে এই স্টুলটা কি হবে, মানে নরম হবে নাকি কনস্টিপেশন হবে পেশেন্টের? তো কি বললো ভাইয়া? বললাম অ্যান্টিকোলিনার্জিক পেশেন্টের পেরিস্টালসিস মুভমেন্ট স্লো করে দেয়, ইন্টেস্টাইনের ভিতরে পানির পরিমাণ কমায় দেয়, ড্রাই করে ফেলে, তাহলে আমাদের স্টুল কি, কনস্টিটিউশন হবে।
ইয়েস, তার মানে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ খেলে পেশেন্টের কনস্টিপেশন হয়। ওকে, আর কোলিনার্জিক ড্রাগ খেলে ইনক্রিজ পেরিস্টালসিস, রিল্যাক্স স্পিংচার, স্টিমুলেট সিক্রেশনস, মানে কি হয়, ডায়রিয়া হবে। অ্যান্টিকোলিনার্জিক কি ড্রাই না ভাইয়া? ড্রাই হলে সব ক্লট বন্ধ। হ্যাঁ, আর হাইপি কোলিনার্জিকে, কনসেশন হ্যাঁ কোলিনার্জিকে ওয়েট ওয়েট মিন্স ডায়রিয়া, ম্যাসিভ আকারের ডায়রিয়া এই ড্রাই। ধরনের ড্রাগে। এরপরে লিভারে কি হয়, কনভার্ট গ্লাইকোজেন টু গ্লুকোজ, আর কোলিনার্জিক ড্রাগে ইনক্রিজ রিলিজ অফ বাইল, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে, যেটা আমরা জানি স্টিমুলেট এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ফলে কি হয়, বিপি বাড়ে না, এপিনেফ্রিন নরএপিনেফ্রিন ফলেই তো হার্ট রেট, বিপি বাড়ে, তাই না? এটা অলরেডি পড়ে ফেলছি। তারপরে কোলিনার্জিক এফেক্টে এরকম কোনো ধরনের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কোনো কিছু সিক্রেশন হয় না। এবার আসলে ইউরিনারি ট্র্যাক্ট রিল্যাক্সেস ডেট্রুজার মাসল অ্যান্ড কন্ট্রাক্ট ট্রিগান স্পিংচার। এটা একটু দেখি আবার, এটা একটু প্রিফার আছে বিপিএইচ এর জন্য। কোলিনার্জিক ড্রাগগুলা কি করে, এই যে আমাদের যে ইউরিনারি ব্লাডার, এই ইউরিনারি ব্লাডারের যে ভিতরের যে ওয়াল, এটাকে বলা হয় ডেট্রুজার মাসল। এই যেখানে আমাদের ইউরিনটা হোল্ড থাকে, আই মিন জমা থাকে, এই ভিতরের মাসেলটার নাম হলো ডেট্রুজার মাসেল। ঠিক আছে, এই মাসেলটা তোমার ট্রানজিশনাল এপিথেলিয়াম নামক টিস্যু দ্বারা তৈরি, যেটা নন অ্যাবজর্বেবল টিস্যু। ঠিক আছে, এটা অল্প কিছু জায়গায় এই টিস্যুটা ব্যবহার হয় বডির। ট্রানজিশনাল এপিথেলিয়াম, ব্যাচেলর ফার্স্ট ইয়ারে পড়া। যাই হোক, তো তোমার এই যে ডেট্রুজার মাসেল, এই মাসেলটাকে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলা এই মাসেলটাকে রিল্যাক্স করে দেয়। আর এই যে ইউরিনটা বের হয় যে ইউরেথ্রা দিয়ে, এই ইউরিন ব্লাডার এবং ইউরেথ্রার এক জায়গায় সংযোগ স্থলটাকে নাম হলো মানে স্পিংচার। এই জায়গাটাকে নেকও বলা হয়, স্পিংচার। হ্যাঁ, এই জায়গাটাকে টাইট করে ফেলে। তোমার এটা যদি আমরা একটা বেলুনের মতো চিন্তা করি, এই ডেট্রুজার মানে ইউরিনারি ব্লাডারের ভিতরটা রিল্যাক্স, আর বেলুনের যেখান দিয়ে হাওয়াটা বের ওই জায়গাটা টাইট। তার মানে কি, হাওয়া বের হবে না। ঠিক একই রকম ভাবে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগুলা ডেট্রুজার মাসেলটাকে রিল্যাক্স করে দেয়, আর নেক বা কি বলে স্পিংচারকে, ইউরিনারি ব্লাডার স্পিংচারকে টাইট করে ধরে রাখে। ফলে কি হয়, ইউরিন বের হতে পারে না। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ খাওয়ার ফলে এই পেশেন্টদের তোমার এই এই জন্য ইউরিনারি রিটেনশন হয়। ঠিক আছে, ইউরিনারি রিটেনশন হয়ে যায়। আর এই এখন কথা হলো, যাদের বিপিএইচ বা মানে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়, মানে প্রোস্টেট যাদের বড় হয়ে যায় বৃদ্ধ বয়সে, তাদের কি হয়, তাদের তোমার এই প্রোস্টেট বড় হয়ে যাওয়ার জন্য এই ইউরেথ্রা টাইট হয়ে যায়, ইউরেথ্রার উপরে অনেক চাপ পড়ে। প্রোস্টেট যখন বড় হয়ে যায়, এই প্রোস্টেট বড় হয়ে গেলে ইউরেথ্রার উপরে চাপ পড়ে। তো বৃদ্ধ বয়সে যখন এই বিপিএইচ হয়, মানে বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া হয়, প্রোস্টেট বড় হয়ে যাওয়ার জন্য ইউরেথ্রার উপরে চাপ পড়ে, তখন কি হয়, এই তোমার ইউরিনারি ব্লাডার থেকে এই অত্যাধিক প্রেসার এই ইউরেথ্রার উপরে চাপ পড়ার কারণে ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন বের হইতে পারে না। এখন কথা হইলো, একে তো বিপিএইচ, দুয়ে হইলো বিপিএইচ এর কারণে ইউরেথ্রার উপরে চাপ পড়ছে, ফলে ইউরিন বের হইতেছে না। এরকম কন্ডিশনে যদি কোনো পেশেন্ট অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ খায়, ফলে কি হবে, আরো বেশি বিপিএইচ এর অবস্থা আরো বেশি খারাপের দিকে যাবে। কেন? কারণ অ্যান্টিকোলিনার্জিক এর কাজ করে কি, এই ডেট্রোজের মধ্যে রিল্যাক্স করে, আর এই নেকটাকে বা স্পিংচার অংশটাকে টাইট করে ফেলে। এর ভিতরে আছে হলো বিপিএইচ, মানে একে বিপিএইচ এর চাপ, দুই হলো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের চাপ দিয়ে বিপিএইচ এর প্রবলেমটাকে আরো বেশি মারাত্মক বাজে দিকে চলে যায়। এই জন্য বিপিএইচ এও তোমার এই কি বলে আম, ইয়েটা দেওয়া হয় না, মানে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড। ঠিক আছে, আসি হলো, আর ইয়ে ইয়ে কি করে, তোমার এই কোলিনার্জিক ড্রাগ গুলা কি করে, কন্ট্রাক্ট ডেট্রুজার মাসল, ওই মানে ইউরিনারি ব্লাডার ইনার যে মাসলটা, এটা রিল্যাক্স করে দেয়, সরি টাইট করে দেয়, মানে কন্ট্রাক্ট করে, এবং কি বলে মানে নেকের এই মাসলটার নাম হলো ট্রিগন মাসল। হ্যাঁ, এই যে এটা ট্রিগন বা স্পিংচার। হ্যাঁ, এই অংশটার নাম হলো ট্রিগন বা স্পিংচার। এই স্পিংচারকে রিল্যাক্স করে দেয়। এই কোলিনার্জিক ড্রাগ কি করে, তোমার এই ইউরিনারি ব্লাডারের লেয়ারটাকে টাইট করে আর এই জায়গাটাকে রিল্যাক্স করে, ফলে কি হয়, ইউরিন ইজিলি বের হয়ে যায়।
এই জন্য যাদের বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, তাদের ওইখানে খুবই কমনলি তোমার এই কোলিনার্জিক ড্রাগ গুলা, কোলিনার্জিক ড্রাগ গুলা খুবই কমনলি ব্যবহার করা হয়। তো আমরা এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। ইউরিনারি কোলিনি বিপিএইচ যাদের হয়, যাদের বিপিএইচ হয় মানে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়, তাদেরকে অ্যান্টিকোলিনার্জিক অ্যাবসোলুটলি, আমরা ইউরিনারি রিটেনশন এবং ইউরিনারি ইনকন্টিনেন্স দুইটা শব্দ আমরা এর আগেও শুনেছিলাম। তো ইউরিনারি রিটেনশন হয় কখন? যখন ইউরিন বের হইতে পারে না, সেটা হলো ইউরিনারি রিটেনশন। তো ইউরিনারি রিটেনশন যখন হয় মানে বিপিএইচ এ যখন ইউরিন রিটেনশন হয়, তাদের ইউরিন বের করার জন্য কোলিনার্জিক ড্রাগ দেওয়া হয়। কোলিনার্জিক মানে কি? বডি ওয়েট, মানে যেভাবে বডি থেকে পানি বের করে দেয়, ঠিক আছে, মানে ইউরিন বের করে দেয়। তো কোলিনার্জিক ড্রাগ লাইক বিথানিকল, এই বিথানিকল হইলো বেথানিকল, এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। এটা অনেক অনেক কোশ্চেনের এই ড্রাগগুলো আসে। আমি নিজেও অ্যানক্লেক্সে পাইছিলাম, আমাদের সাথে আরো কয়েকজন পাইছিল এগুলা। যাই হোক, তো ইউরিনারি কোলিনার্জিক হিসেবে এই বেথানিকলটা খুবই ব্যবহৃত হয়। কারণ কি? কারণ এরা এই ইউরিনারি ব্লাডারের উপরে চাপ দেয় এবং ইউরিনারি ব্লাডারের যে নেক ওটাকে রিল্যাক্স করে দেয়, ফলে ইউরিনটা বের হয়ে যায়। এটা হলো রিটেনশনের ক্ষেত্রে এই ড্রাগটা দেওয়া হয়। এক কথা হলো, যারা প্রসাব ধইরাই রাখতে পারে না, মানে ইউরিনারি ইনকন্টিনেন্স মানে কি? তারা প্রসাব ধরে রাখতে পারে না। তাদের ক্ষেত্রে প্রস্রাব ধরে রাখার জন্য ইউরিনারি অ্যান্টিকোলিনার্জিক ব্যবহার করা হয়। কারণ কি? অ্যান্টিকোলিনার্জিকের ধর্ম কি? বডিকে ড্রাই করে ফেলে, মানে ইউরিনটাকে সে ধরে রাখতে সাহায্য করে। এরকম ড্রাগ হলো প্রোপানথেলিন, ব্রোমাইড, অক্সিবিউটিডিন। কিভাবে করে এই ড্রাগগুলো কাজ? এরা ইউরিনারি ব্লাডারের ইনার মাসেলটাকে রিল্যাক্স করে দেয় আর এখানে চাপ প্রয়োগ করে, ফলে কি ইউরিন ধরে রাখতে পারে। এরকম ধরনের ড্রাগ হলো কি? এরকম ধরনের ড্রাগ হলো প্রোপানথেলিন, ব্রোমাইড, অক্সিবিউটিনিন, সলিফিনাসিন, টেরোডিন। এই ড্রাগগুলো হলো ইউরিনারি কোলিনার্জিক এবং অ্যান্টিকোলিনার্জিক। অ্যাট লিস্ট ইউরিনারি কোলিনার্জিক এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ হিসেবে ড্রাগগুলো মাথায় রাখো, কাজে দিবে। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যদি আমরা ইউরিনারি রিটেনশনের জন্য দেই, অন্য কোনো সাইড এফেক্ট প্রবলেম করবে না? আমি তোমাকে এই বলি, যে ড্রাই মাউথ, হ্যাঁ, পিপুল। হ্যাঁ, and তার যদি তোমার ইয়ে থাকে, গ্লুকোমা থাকে, হয়তোবা এটা দেয়া যাবে না, অন্য গ্রুপের দিতে পারবে। এটাই তো বললাম। হ্যাঁ, আমার আমার আব্বুরও এই সমস্যা আছে। ইউরিন ধরে রাখতে পারে না, স্ট্রোক করছে তো। হুম, এটাই তো বললাম। তার যদি গ্লুকোমা থাকে তখন এগুলো দিতে পারবে না, অন্য কিছুটাকে বাইর করতে হবে। অন্য গ্রুপের তো আরো আছে, ওগুলো ব্যবহার করবে। এই জন্য এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ এটা। এখন কিছু ড্রাগ ভাইয়া আমরা আমরা যে ফ্লেক্সোসেনাডিন খাই ওইটাও অ্যান্টিকোলিনের, সব হ্যাঁ, ড্রাই হয়ে যায়। জি। তো আমরা অ্যান্টিকোলিনার্জিকের একটা লিস্ট হিসেবে আমরা কিছু জিনিস মনে রাখি, লাইক অ্যান্টিহিস্টামিন, অ্যাট্রোপিন, ইমিপ্রামিন মানে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এই যে টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। তারপরে তোমার অ্যান্টিসাইকোটিক্স, লিভোডোপা, কার্বিডোকা, এটা হলো পার্কিনসনের ড্রাগ। তারপর ইউরিনারি অ্যান্টিকোলিন, এগুলো সবগুলা অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট আছে। এই স্লাইডগুলো খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? আনলিমিটেড টাইম কোশ্চেনে পাবা, এগুলো আসে, মানে রিয়েল এক্সাম অ্যানপ্লেক্সও আসছে, এই জন্য এইখান থেকে আমি পেয়েছি, নিচের অংশগুলো থেকে। গুরুত্ব একটু বুঝা বুঝা পুরো হয়ে যাবে। অ্যান্টিকোলিনার্জিক কন্ট্রাইন্ডিকেটেড ইন গ্লুকোমা, বিপিএইচ, GERD, gastroesophageal reflux disease, hiatal hernia, paralytic ileus, etc. আমি বলবো এই জিনিসটা, এই যে স্ট্রং ফিচার, এই যে দেখো যে কালকে আরেকটু বলতে হবে, বুঝছো? আরেকটু হালকা একটু বলতে হবে। চলো আজকে এই পর্যন্তই। আজকে আম, যাক, পারিছে যে একসাথে